আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে যাচ্ছি বাংলাদেশের বাইরে ঘুরতে, সেটা হচ্ছে ইন্ডিয়াতে। আমার আম্মু অসুস্থ। আমার আম্মু অসুস্থর জন্য আর কি ইন্ডিয়াতে যাওয়া। সেজন্য অনেক ভোর ভোর সকালবেলা যে ট্রেনটা আছে সাগরদাঁড়ি, সেই ট্রেনের জন্য বের হওয়া। ওরা রাজশাহী থেকে ছাড়ে 6টার দিকে। আর আমাদের বাগাতিপাড়া আব্দুলপুরে এসে থামে হচ্ছে 6টা 42-এ। এতে সাগরদাঁড়ি ট্রেনে আমরা যাব হচ্ছে দর্শনা পর্যন্ত। সেই জন্য আমরা বাসা থেকে বের হলাম, পরে ভ্যান নিলাম, একটা ভ্যান নিয়ে আমরা রওনা দিলাম। রওনা দিয়ে সকালকার ভিউটা অনেক তো সুন্দর লাগেই, সেটা একটু ক্যাপচার করলাম, পরে আপনাদের মাঝে নিয়ে আসলাম। বাংলাদেশে তো অনেক ভিডিও করলাম, এখন একটু বাইরের দেশে যাই দেখি ওখানকার কালচারটা কেমন। এর আগেও গেছি আমি ইন্ডিয়াতে 3-4-5 বারের মতন গেছি, কিন্তু তখন আর কাছে অ্যান্ড্রয়েড ফোন ছিল না যে এভাবে ভিডিও করে আর কি তৈরি করতে পারবো। এখন আছে তাই তৈরি করতে পারছি। এই যে কি সুন্দর সানসেট, সূর্য উঠতেছে আর কি। এই এখন যাচ্ছি আর কি। আমরা এখনও ট্রেনে উঠি নাই, ট্রেনের জন্য যাচ্ছি স্টেশনে। আর এত সুন্দর আবহাওয়া সকাল সকাল। এই যে অলরেডি আমরা চলে আসছি স্টেশনে। এপাশেও ট্রেন, এটা হচ্ছে আব্দুলপুর রেল স্টেশন। সেভাবে এখনও রোদ বের হয় নাই। সেদিন টেম্পারেচারটা কম ছিল, ঠান্ডা ছিল আবহাওয়া। অবশেষে আমাদের ট্রেন চলে আসার সময় হয়ে যায়, পরে আমরা ট্রেনে উঠি, ট্রেন ছেড়েও দেয়। আমি আর আম্মু যাচ্ছি। এখান থেকে যাব দর্শনা থেকে, ওখান থেকে বর্ডার ক্রস করে চলে যাব ইন্ডিয়া। সব কিছুই দেখাবো। তো চলো লেটস গো, যাই। এখন চলে আসলাম, অলরেডি দর্শনাতে চলে আসছি। জায়গাটার নামটা সুন্দর, দর্শনা। ওই যে একটা কথা আছে না, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, জায়গাটা হচ্ছে তেমন। এই যে এখন যাচ্ছে আমি আর আম্মু। এখন স্টেশন থেকে আমরা বের হচ্ছি। আর ওখানে মানে প্রত্যেক জনার জন্য মানুষ থাকেই, মানে বর্ডার ক্রস করতে হেল্প করে আর কি। ওখানে যা কিছু প্রসেসিং আছে, প্রসেসিংগুলো সারতে সবাই থাকে আর কি। সবাই তো বুঝে না আর কি, সেগুলো বুঝায় দেয়। আমরা এখন একটা ভ্যান নিলাম, আমাদের জন্য ভ্যান ছিল, তো ভ্যানে উঠলাম। ভ্যানে উঠে আবার ভ্যানে জার্নি। অত তো বড় লোক না যে প্রাইভেট কার বা মাইকোতে করে জার্নি দিব। তো যাই হোক, এখন ভ্যানে করে যাই। চলো, ভ্যানে করে যাচ্ছি আমি আর আম্মু। ওখানকার ভ্যান আনারাও খুব জোরে জোরে টানে, এই রিক্স নেয় প্রচুর। এমন ব্যাক করে, মানে ওই যে গ্যাপ থাকে না, ওখানে এমন করে টার্ন নেয়, অসম্ভব ভালো লাগে তখন আরও। তো যাই হোক, যাচ্ছি সুন্দর করে যাচ্ছি। ভালো লাগছে। সকালকার বাতাসটা হালকা ঠান্ডা লাগতেছে, একটু গরমও লাগতেছে। তখন অলরেডি সূর্য উঠে যায়। আমরা 6টার দিকে বের হই, আর টোটালি আমরা ওখানে যা পৌঁছাই হচ্ছে 10:30-11টার মধ্যে আমরা পৌঁছে যাই। এই যে সেই ইন্ডিয়ার বর্ডার, এই মুহূর্তে পার হবো। এখানে যখন আমি ফোন নিয়ে ভিতরে ঢুকে ভিডিও সাইজিং করি, তো আমাকে সবাই বলতেছে যে ক্যামেরা বন্ধ করেন, ফোন বন্ধ করেন। আমি তো কথা শোনার বান্না না, আমি ক্যামেরা ভিডিও করে আর কি টোটালি চলে আসি ওখান থেকে। এখানে ভিডিও করা হয়, পরে যে মামার মাধ্যমে আর কি কাজকাম করবো এখানে যে আসি, সে মামা থেকে টোটালি প্রসেসিং করে নিই সে মামার কাছে। লিটন মামা, আপনারা যদি যেতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি করতে পারবো। আর এটা হচ্ছে ভিসা প্রসেসিংয়ের জায়গা। আমাকে সবাই নিষেধ করছে যে এখানে ভিডিও করবেন না, তাই আমি ভিডিও করতে পারি নাই। তো ওখানে ভিসা প্রসেসিং করে, পাসপোর্ট সব কিছু প্রসেসিং করে এখন চলে যাচ্ছি এই র্যাবেতে। এখন বাংলাদেশের বর্ডার ক্রস হবো, ওখানে রেলি পাসপোর্ট চেক করা শেষ। এই যে বর্ডার ক্রস হলাম আমি আর আম্মু। ওই যে সামনে হচ্ছে আম্মু, আর আমি পিছনে হাঁটতেছি। উনি হচ্ছে গার্জিয়ান, এখন ওনার পিছন হাঁটে। আগে গেলে আবার চিল্লাইবে।
তো যাই হোক, এই যে সেই বর্ডার, বাংলাদেশের বর্ডার আমরা এখন পার ইন্ডিয়াতে, মানে এটা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশের বর্ডারের মধ্যখানে রাস্তা আর কি। তো এখন এটা পার হতে হবে, এটুকু পার হয়ে গেল আমাকে আবার ইন্ডিয়ার বর্ডারে যেতে হবে। ইন্ডিয়ার বর্ডারে যায় ওখানে আমাকে আবার টোটালি চেকিং, ব্যাগ চেকিং করাতে হবে, পাসপোর্ট প্রসেসিং করাতে হবে, তারপরে কেন আমাকে দেশে ঢুকতে দিবে। তার আগে না প্রচুর সিকিউরিটি। এতে কি আর করা, এই যে এখন হাঁটতেছে আর আমার মা কথা বলছে, কারণ কিছুক্ষণ পর গেলে আর নেটওয়ার্ক পাবো না, নেটওয়ার্ক হারাই যাবে। তে হাঁটাটি শেষ, মায়ের করছে একটা হাই দাও, হাই দাও, হাই দাও, মা তো হাই দেয় না। মায়ের মনটা খারাপ, কি আর করবো, কারণ দেশ ছেড়ে সে আরেক দিকে যাচ্ছে। অবশ্যই সে হাই দিছে, পরে বুঝছি ইন্ডিয়ার বর্ডারের কাছে হাঁটতে চলে আসি, 1 মাইলের মতন হাঁটতে হয় আর কি, তার থেকে কম বেশি না। ওই যে অলরেডি ইন্ডিয়ার বর্ডার আর কি এটা। আর এখানে হচ্ছে টোটাল চেকিং হবে। আগে যখন যে যাচ্ছিলাম তখন সিরিয়াল হচ্ছে করতে হতো, এখান থেকে এমনি 1 মাইলের মানে কি বলবো 200 মিটারের মতন সিরিয়ালে শুধু। কিন্তু এবার বাংলাদেশে ভিসা এত কম দিচ্ছে, তো এই জন্য ওই রকম মানুষ নাই, 8-10 জনের মতন মানুষ আছে। এই যে আমি এখানে আসছি, তো আমাকে ওই পার থেকে দিদিরা তারা BSF এর যারা আসছে আর কি, আমাকে বলছে ক্যামেরা অফ করুন, ক্যামেরা অফ করুন। পরে আমি একটু জাস্ট শট নিয়ে ক্যামেরাটা অফ করে টোটালি প্রসেসিং করে চেকিং করে বের হলাম। আর এটা হচ্ছে ইন্ডিয়াতে অলরেডি আমরা ঢুকে যাই, আমি আর আম্মু, সব কিছু প্রসেসিং ওকে ছিল, ঠিকঠাক ছিল। বের হয়ে এখন এই পাশে আছে আরেক দাদা, এখন মামা তো বলা যাবে না, ওই দেশের হচ্ছে দাদা। যে ওই দাদার কাছে যেতে হবে, এখন যা মানি এক্সচেঞ্জ করে নিতে হবে, তারপরে ভিসার পাসপোর্টের কিছু কার্যক্রম আছে করে, তারপরে কলকাতাতে ঢুকতে পারবো। কলকাতাতে ঢুকতে আবার ট্রেনে 3 ঘন্টা সময় লাগে আর কি, 31টা স্টেশন লাগে। এই যে এটা হচ্ছে তার বাজার। এখানে আগে বাংলা বাজারও চলতো, মানে বাংলা টাকাটাও চলতো, কিন্তু এখন আর বাংলা টাকা চলে না, টোটালি চলে হচ্ছে রুপি। আগে যখন গেছিলাম তখন 100 টাকায়, বাংলাদেশের 100 টাকায় 80 রুপি দিত, 80, 88, 80 এরকম, 87 এরকম রুপি ছিল। এখন হয়েছে 77, 76, 50, 77, 50, মানে এরকম রেট চলতেছিল। তো অবশেষে সব কিছু প্রসেসিং করে ফেলি আর কি, যে ওগুলো দেখানো যাবে না, কারণ এগুলো প্রাইভেট, এখানে ভিডিও করা টোটালি নিষেধ আর কি, সব কিছু প্রাইভেটের জোন আর কি। তো আমি তাও যেটুকু পারছি তুলে ধরার চেষ্টা করছি আর কি। আমি তো একটা সময় কট খেয়ে গিয়েছিলাম, কি আর বলবো, যে এই যে ভিডিও করতে যাচ্ছি, সামনে সব BSF এর অফিসাররা ছিল, তো আমাকে বলতেছে ভিডিও তো হয়নি, তো আমরা তো ভিডিওতে আসিনি, তো আমি বললাম না আসেন নাই। তারপরে যে এটা হচ্ছে গেট স্টেশন, নামটা হচ্ছে গেট, যে আবার ওইদিকে ভিডিও করতে লাগছে, আমাকে নিষেধ করতেছে। আর এটা হচ্ছে ট্রেন, এই ট্রেন হচ্ছে, এটা হচ্ছে ইলেকট্রনিক্স ট্রেন, মানে কারেন্টের সাহায্যে চলে, হাইরে স্পিড কি আর বলবো। আর এখানে এত সুন্দর, ওই দেশের প্রধানমন্ত্রী এত সুন্দর একটা প্রসেসিং করছে, যে আমরা গরমে চাই বাংলাদেশে। তো ওখানে হচ্ছে ঠান্ডা পানির কল আছে, প্রচুর ঠান্ডা পানি, অনেক সুন্দর, ওর খাতেও ভালো টেস্ট লাগে। ওখানে হাত মুখ ধোয়ার, এটা হচ্ছে ঠান্ডা পানির, আপনারা গেলেও দেখতে পারবেন আর কি। অবশেষে এটা করি, সব কিছু করি। আর এদিকে আমি ভিডিও করতে করতে হুট করে এক পুলিশ চলে আসে, বলে যে আপনি কি এখানে ভিডিও করতেছেন? আমি বলতেছি জি, জাস্ট ট্রেনে ভিডিও করতেছি। এতে আমাকে সে আটকে দিল, বলতেছে আপনি কেন ভিডিও করতেছেন, কার পারমিশন, আপনি আমার সাথে চলেন এখন, যে আপনি আমাদের ইনভেডেড হচ্ছে যেখানে আর কি এই পুলিশ নেয় আর কি, ঠিক আছে। আমি মনে পড়ছে না, যাই হোক ওখানে নিয়ে ওখানে আমাকে নিতে চাইছিল। পরে আমি সরি টরি বলে ভিডিও ডিলিট করেন, পরে ভিডিও ডিলিট করে দিলাম, যে আবার নিয়ে আসছি, টোটালি ভিডিও করছি, করে আবার এসে এখন টোটালি 3 ঘন্টা পর, 3.5 ঘন্টা 3 ঘন্টা পর
আর আমরা কলকাতাতে পৌঁছাই, যেটার নাম হচ্ছে শিয়ালদা। এটাই সেই মেন কলকাতা, শিয়ালদা। আমরা 9 নম্বর প্ল্যাটফর্মে আর কি ঢুকি। এখানে কয়টা 17-22-20টার মতন আছে প্ল্যাটফর্ম আর কি। আমরা তার মধ্যে 9 নম্বরে ঢুকি, শিয়ালদা প্ল্যাটফর্মে ঢুকে অবশেষে আমরা ওখান থেকে আবার একটা স্টেশনে যাই। ওই স্টেশন থেকে 17 নম্বর স্টেশন থেকে আবার বাঘাযতীন স্টেশনের জন্য 4 স্টেশন থেকে 5 স্টেশন লাগে কলকাতা থেকে। তখন থেকে এসে একটা হোটেল রুম ভাড়া করি। তো হোটেলের ভাড়া যাই হোক, আপনারা এসে ওটা ঠিকঠাক করে নেবেন, ওটা বললাম না। তো আমরা নন এসি নিয়েছিলাম, আমার মাথা ক্লান্ত, মা এসে টোটালি শুয়ে পড়ছে। আর এটা হচ্ছে আমাদের বেডরুম, যে রুমটা নিয়েছিলাম আর কি। এই যে সেই রুমের হচ্ছে এখানে ভিউ। আর অলরেডি সন্ধ্যা লেগে গেছে যেতে যেতে। তো ওখানে বসেই মা বলতেছে চলো এখনই ডাক্তারের কাছে যাব। পরে ডাক্তারের কাছে যাই। এই যে সেই পিয়ারলেস হসপিটাল, আগে এরকম ছিল না, এখন নতুন হয়েছে, অনেক সুন্দর হয়েছে পিয়ারলেস হসপিটালটা। এটা দিনের বেলাতে নেওয়া আর কি, সকালে নেওয়া আর কি, কারণ রাতের বেলা হচ্ছে এটা অত জাঁকজমক এখনও পরিপূর্ণ হয় নাই, তাই ওই রাতের বেলার ভিউটা নিতে পারে নাই, তাই দিনের বেলার ভিউটা নিয়ে আমি দেখাচ্ছি আর কি। এটাই ছিল আজকের মতন, আসি, আল্লাহ হাফেজ।